হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উপরটা হবে মুচমুচে এবং ভিতরটা হবে সফট, খেতে খুবই মজার হয়। আলু দিয়ে ঝটপট যে কেউ বানাতে পারবেন, বিকালের নাস্তায় কিন্তু একদম জমে যাবে। চলুন রেসিপি দেখে নিই। এখানে আমি মাঝারি সাইজের থেকে একটু ছোট টাইপের আলু নিয়েছি। আলুগুলো গোল না হয়ে একটু চ্যাপ্টা টাইপের হলে বেশি ভালো হয়। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে তারপরে আলু আমি নাইফের সাহায্যে দুই ভাগ করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে মাঝ বরাবর দুই ভাগ করে সবগুলি আলু কেটে নিব। আর আলুর যে সিম্পল একটা ডিজাইন দিব, এটা দেওয়ার পরপরই কিন্তু আমরা পানিতে ভিজিয়ে রাখবো, তা না হলে আলু কালো হয়ে যেতে পারে। এর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানিতে উঁচু করে 1 চামচ লবণ দিয়ে পানিটা গুলিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে খুবই সিম্পল ডিজাইনটা করে নিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথমেই এভাবে করে ডিপ করে কেটে নিচ্ছি, তবে এতটা বেশি কাটবো না যেন একদমই পুরোটা কেটে না যায়। আমি কিভাবে করে কাটছি এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। খুবই সহজ, একটু আস্তে ধীরে করে কাটলেই কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। আর এটা দেখতে কিন্তু অনেকটাই এরকম ছোট ছোট কিউবের মতো দেখাচ্ছে। এভাবে করে আমি প্রত্যেকটা আলুর টুকরোই কেটে নিব। ফ্রেঞ্চ ফ্রাই খেতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে, আর এই স্ন্যাক্সটি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই থেকেও অনেক মজার হবে। কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে লবণ পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এতে করে কিছুটা লবণও আলুর গায়ে যোগ হয়ে যাবে আর আলু অনেকটা নরম হয়ে যাবে। পানি থেকে তুলে অতিরিক্ত পানি পরিষ্কার কোনো সুতি কাপড় কিংবা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। এবারে একটা পাত্রে আমি প্রথমেই 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ নিয়েছি। হাতের সাহায্যে সব কিছু একটু মিশিয়ে নিব। এবারে আলুর গায়ে এভাবে করে ভালো করে লাগিয়ে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই। আলুর টুকরোগুলো এভাবে করে শুকনো উপকরণ দিয়ে কোট করে তারপরে সঙ্গে সঙ্গে আমরা চলে যাব ভাজার জন্য। আর যেহেতু ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবং তেল অবশ্যই ভালো করে গরম করে তারপরে কিন্তু তেলে ছাড়তে হবে। একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে মাঝারি থাকবে। যখন একটু কালার আসা শুরু করবে তখন চুলার জালটা একটু কমিয়ে দিব আর তারপরে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আপনি চাইলে গরম গরম অবস্থায় উপরে একটু বিট লবণ কিংবা ম্যাগি মশলাও দিতে পারেন। বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের সবার ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।